আজকে করব ছোলা ভাটোরা। তো ছোলা ভাটোরার জন্য এই যে কাবলি চানাটা চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ হতে। এটা ভিজতে দিয়েছিলাম, প্রথমে ভিজতে দিয়েছিলাম, ভিজতে দেওয়ার পর এটা ভিজে গেছে। তারপরে আমি প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। এটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি ময়দাটা মাখি ভাটোরার জন্য। ভাটোরাটা করব, সেই ভাটোরার জন্য এখানে ময়দা দিয়েছি 500-র বেশি ময়দা আছে, 600 কি 650 এরকম ময়দা হবে আন্দাজ করে দিয়েছি আমি। এর মধ্যে আমি দিলাম 2 চামচ গুঁড়ো চিনি, আর দেবো এখানে আন্দাজ করে লবণ। ভাটোরাতে দই দেয়, টক দই। আমার কাছে টক দই নেই, সেই জন্য আমি এই ছোট্ট চামচে 1/2 চামচ মতন ইস্ট দিলাম, আর এই ছোটো চামচে 1 চামচ বেকিং সোডা দিলাম। এর মধ্যে দিলাম আমি গুঁড়ো দুধ 2 চামচ, আর দেবো এবার আমি এখানে সাদা তেল। এখানে 5 থেকে 6 চামচ সাদা তেল দিলাম, আর সাদা তেল দিয়ে এবার আমি এটাকে ময়ান দেবো। আমার এটা ময়ান দেওয়া হয়ে গেছে, মুঠো হচ্ছে, ময়ান দেওয়া হয়ে গেছে। এখানে দই দেয়, টক দই দেয়, কিন্তু কারোর যদি বাড়িতে টক দই না থাকে তার পরিবর্তে তুমি ওই ইস্ট দিতে পারো। ইস্টও যদি না থাকে তাহলে তুমি ইনো পাউডার এনে 600 গ্রাম যদি ময়দা থাকে 1 প্যাকেট ইনো দিতে পারো। এবার আমি ময়দাটাকে জল দিয়ে মেখে নেব। আর মাখাটা হবে তোমার খুব নরমও মাখা হবে না, আবার খুব শক্তও মাখা হবে না, মিডিয়াম মাখতে হবে। আমার মাখাটা হয়ে গেছে। এবার এরকম করে মেখে এবার আমি এটার মধ্যে একটু তেল মাখিয়ে, গায়ে একটু তেল মাখিয়ে দেবো। তেল মাখিয়ে এটা 8 ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এটাতে ইস্ট দেওয়া আছে, এটা ফুলবে। আর এটার মধ্যে আমি একটু কালো জিরে দিয়েছি, তোমরা যদি মনে করো কালো জিরে দেবে দিতে পারো, যদি কেউ মনে করো না দেবো না, না দিলেও হয়। এটা 8 ঘন্টার জন্য আমি এটা ঢেকে রেখে দেবো। চানাটা সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। চানাটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আজকে আমি নিরামিষ রান্না করব, আমিষ করব না, কারণ প্রচণ্ড গরম আর সবার শরীর খারাপ। সেই জন্য এই যে নিরামিষের মশলা সব রেডি করে রেখেছি। এখানে আছে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, আর আছে তোমার গরম মশলা। এখানে সব দেওয়া আছে, রেডি করা আছে। এটা থাক এক সাইডে, পরে এটা তৈরি করব। তার আগে তৈরি করছি ভাটোরাটা। তো ভাটোরাটা করার জন্য আমি কড়াই ধুয়ে চাপিয়ে দিয়েছি। আর তোমাদেরকে একটা টিপস দিই, সেই টিপসটা হলো এই কড়াইটাতে আমি তেল পড়লে পুড়ে যায়, সেই জন্য আগে আমি এর গায়ে সার্ফ গুলে দিয়েছি। একটু সার্ফ হাতে নিয়ে, এই যে সার্ফগুলো দেখতে পাচ্ছ, একটু সার্ফ হাতে নিয়ে জল হাত করে এটার মধ্যে গুলিয়ে এটা চাপিয়েছি, তাহলে কড়াইটা পুড়বে না তেলে। এটা আমার 8 ঘন্টা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখো, এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি এটা তৈরি করব। একটু তেল নিলাম, তেল দিয়ে এইভাবে দিয়ে এভাবে বেলে নেব। হয়ে গেছে আমার। তেল গরম হলে এটা আমি ছেড়ে দেবো। এইভাবে সব কটা আমি ভাটোরা ভেজে নেব। এবার আমি চানাটা করব। চানার জন্য আমি দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে। এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটার মধ্যে আমি চিনি দেবো। চিনিটা তেলের মধ্যে দিলে কালারটা ভালো আসে। এর মধ্যে আগে আমি একটু হলুদ দিলাম, হলুদটা দিলে গায়ে তেল ছিটকাবে না। দেবো মশলাতে কী কী দিয়েছি তোমাদেরকে বলে দিয়েছি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, আর আছে তোমার গরম মশলা। এর মধ্যে আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম, আর দেবো আন্দাজ করে হলুদ। আমি আগেই তো চানাতে ছোলাতে এতে দিয়ে দিয়েছি লবণ হলুদ, তবু আবার দিলাম একটু লবণ। এটা আমার বাড়ির তৈরি সস, টমেটো সস, এটা আমি দিয়ে দিলাম। আমার মশলাটা কষা হয়ে গেছে। চানাটা তো অনেকেই মানে নিরামিষ করে না, আমিষই করে, কিন্তু আমি নিরামিষ করলাম এই জন্য। প্রচণ্ড গরম, গরমে নষ্টও হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করছি, বিকেলবেলায় করছি, এই জন্য যে বিকেলের জল খাবারেও খাওয়া হবে, রাত্রেও খাওয়া হবে, তো সেই জন্য আমি নিরামিষ করছি। ভালো করে কষে নিলাম মশলার সাথে। এবার ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। এবার একটু চানাগুলো, কয়েকটা চানা একটু থেতো করে দেবে, যেহেতু এটা নিরামিষ তো
মশলাটা দিইনি, পেঁয়াজ রসুন থেতো করার পর আমি এর মধ্যে নিরামিষ করেছি বলে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, 1 চামচ মতো ম্যাগি মশলা দিলাম। আমার কাবলি চানা তৈরি হয়ে গেল, আমি নামিয়ে দিলাম। কেমন হয়েছে দেখো। আর এদিকে তোমার ভটোরা, এদিকে কাবলি চানা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না।